জরুরি হয়ে গেছে। তাড়াতাড়ি এসো সবাই। আজকে রংপুরের এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস এবং বাংলাদেশের হোম বিষয় যে অ্যাডভাইজার ওনার দৃষ্টি আকর্ষণ করছি, সৈয়দপুরের এসপি আগামীকালকে আমাদের ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্সের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমরা এটা অনতিবিলম্বে চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করছি। খোদার কসম, আমরা নবীজির জন্য জান দিতে প্রস্তুত আছি। নবীজির জন্য জান দিতে প্রস্তুত আছি এবং যদি প্রয়োজন পড়ে সবার আগে আগামীকালকে আমাকে আরেস্ট করো, আমরা প্রোগ্রাম করব। সৈয়দপুরের জনগণ দাঁড়িয়ে যান বাতিলের বিরুদ্ধে। ঠিক আছে, আমরা আগামীকালকে দেখাই দিব কারবালার চেতনা নিয়ে। এবং আরেকটা প্রশ্ন করছি ডক্টর ইউনুস সাহেব, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস সাহেব, আমরা সম্মান করি, আপনি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই আপনি বলেছিলেন যে ইসলামী প্রোগ্রামে কোনো অনুমতি লাগবে না। চিফ অ্যাডভাইজারের আইনের বিপক্ষে কেন কেউ ফতোয়া দেবে? আর এটা আমরা মেনে নেব না। আমাদের ডক্টর ইউনুসকে বলছি, আমরা সবাই আপনাকে ভালোবাসি। অনতিবিলম্বে সৈয়দ নীলফামারী এসপি, আমার মনে হয় এদের কাছে কোনো ডকুমেন্ট নাই যে আমি বিগত সরকারে বিগত পার্টির কোনো ইয়েতে ছিলাম, কোন এক লিডারশিপে ছিলাম না। 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারে 1 সেকেন্ডের জন্য কোন পার্টির আমি সদস্য হয়েছি। আর মজার বিষয় হচ্ছে উনি বলছেন 14 তারিখ ব্যতীত আপনি অন্য তারিখে করলে আমাদের কোনো বাধা নাই। শুনুন, ঘটনা শুনুন, সৈয়দপুরবাসী সহ সবাই শুনে নাও। ঢাকাতে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, সৈয়দপুরে হয়েছে, রংপুরে হচ্ছে, ঢাকাতে হয়েছে, দিনাজপুরে হয়েছে, রংপুরে হচ্ছে। আপনার সৈয়দপুর কি বাংলাদেশের সীমানার বাইরে? এক দেশে এক আইন চলবে। আমি গ্রেফতারি দিতে প্রস্তুত আছি। আমাদের চিফ অ্যাডভাইজার ওনাকে বলতেছি, অনতিবিলম্বে এরা যারা বিরোধিতা করছে, এরা বিগত 16 বছর সরকারের 5,000 গোলামি করেছে, বেতন নিয়েছে, সরকারি গাড়ি নিয়েছে, ওদের অবৈধ কাজকে বৈধ করেছে। আমাদেরকে খেপাইও না। আমার ছাত্ররা এরা জুলাইয়ে রক্ত দিয়েছে। আমরা কারবালাওয়ালারা আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত আরো রক্ত। আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই নীলফামারীর এসপি সাহেব এবং সৈয়দপুরের ওসি সাহেবকে অনতিবিলম্বে সেই ডিস্ট্রিক্ট থেকে সরাতে হবে। আপনারা সাপোর্ট করুন, ঠিক কিনা? সরাতে হবে। ইসলামের কাজে বাধা আমরা মানব না।
সবাইকে বলবো দ্রুত চলে আসুন। আগামীকালকে রাত্রে প্রোগ্রাম, আমরা গ্রেফতারি দেব, তবুও প্রোগ্রাম করে ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে। আবার বলছি, এদেশ এখানে ভারতের দালালি চলবে না, ইসরায়েলের দালালি চলবে না। এটা শাহজালাল ও শাহপুরানের দেশ। গ্রেফতারি করো, জেলে যাব, কিন্তু আগামীকালকের প্রোগ্রাম করে দেখাবো। আমাদের ট্যাক্স দিয়ে তোমরা বেতন নাও, কত মানুষকে গুম করেছ, হত্যা করেছ, এখন ইসলামের প্রোগ্রাম হতে দেবে না। এইটা আল্লাহ তাআলার কিসান, একটাও কথা বলতে পারা নাই। কালকে আমরা, আগামীকালকে যত ঘোষণা মানো নামাও, আগামীকালকে ইনশাআল্লাহ সুন্নি ইন্টারন্যাশনাল কনফারেন্স হবেই হবে। আর এসপি সাহেব কি বলতে পারে যে ডক্টর এরশাদকে মাইনাস করো, তাহলে হবে? উনি কোন লিডার, কোন দল করে উনি? আমি বলছি জনাব, এখান থেকে জনাব এসপি সাহেব শুনুন, আপনি যে বলছেন এরশাদ বুখারীকে মাইনাস করো, শুনেন আমাদের আরবের মেহমানকে ইনার আরবি তরজমা আপনি করে দেখায় দেন, তাহলে আমি বুঝবো। কালকে সৈয়দ দিনাজপুরে বারবার ফোন করতেছে, এরশাদ বুখারী দিনাজপুরে আসলেই অ্যারেস্ট হবে। আমি কি অপরাধ করেছি? আমি গর্বের সাথে বলতে পারি, ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রামে মক্কা শরীফ, মদিনা শরীফের ইমাম সাহেবদের তর্জমা করেছি। কোন 2017 না 18-তে আমি জিন্দগিতে কোনো পার্টিতে যাই নাই। সুতরাং আবার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এবং প্রধান উপদেষ্টাকে, আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা আপনার সাথে আছি, কিন্তু এই আগাছাড়া আপনাকে বদনাম করার জন্য পুরো দমে লাগে গেছে। এদেরকে চিহ্নিত করুন এবং এই লাইভের মাধ্যমে গোটা বাংলাদেশবাসীকে জানিয়ে দেন, আমাদের আউলিয়া কেরামদের অনুসারীদেরকে, নবীজির আশিকদেরকে কেউ ঠেকাইতে পারে না। রক্ত দিয়েছি কারবালাতে, রক্ত দিয়েছি উহুদে, প্রয়োজনে আরো রক্ত দেব ইনশাআল্লাহ। বলেন আপনারা এখান থেকে সৈয়দপুরে যাবেন, সৈয়দপুরে যাবেন ইনশাআল্লাহ। ইনারা অতিথি আমাদের বাংলাদেশ সরকারের ইমানি দায়িত্ব হচ্ছে ইনাদের হেফাজত করা। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।